বন্ধুরা বন্ধুরা আমি প্রায় এই কথাটা প্রায় রোজই বলি যে আমি যা পরিশ্রম করি না বন্ধুরা, এত ক্লান্ত হয়ে যাই যে এখন যে ভিডিও বানাচ্ছি চোখ বন্ধ হয়ে যায়, চোখ এরকমভাবে বন্ধ হয়ে যায়, ধরে রাখতে হয়। এগুলো কিছুই না, পরিশ্রম ক্লান্তর জন্য হয়। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেলে মানুষ তখন এরকম ইসে হয়, ঠিক আছে বন্ধুরা। আমার যেসব নাম্বারগুলো খেলে ওগুলো ভাবা যায় না, ভাবনার বাইরে। আর তাও আবার 365 দিন, এরকম না যে বছরে একদিন খেললো নাম্বার। যারা নতুন নতুন দেখে তাদেরকে আমি অনুরোধ করি যে বন্ধুরা, যদি লটারিতে কিছু পেতে চাও প্রাইজ, তাহলে আমার ভিডিওগুলো দেখো, আগের ভিডিওগুলো দেখো। না হলে প্রথম দেখলে কি হয় বলো তো, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। আমি একদম সোজাসুজি কথা থ্রো করি, সরাসরি কথাবার্তা বলি, স্পষ্টবাদী লোক প্রচণ্ড। আমার এমন নাম্বার খেলে যেগুলো ভাবতেও পারবে না। প্রতিদিন যেরকম আজকেও খেলেছে, প্রত্যেক দিন এমন রেজাল্ট হয়। তাই এটা আমি মনে করি যে আমার ক্রেডিট কিছুই না, এর পেছনে পরমেশ্বর রয়েছে। আমি প্রত্যেক দিন প্রায় 3 বছর ধরে এই একই কথা বলি যে প্রভুর আশীর্বাদ না হলে এরকম রেজাল্ট ইম্পসিবল, খেলাই যায় না কখনো। তা আবার 365 দিন প্রতিদিন একই জায়গায় বল পড়া, ও বহুত টাফ। প্রতিদিন আমি বলি যে তোমরা নতুন বন্ধু বান্ধবদের বলো, জানাও। সেরকম নতুন বন্ধুরা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে, প্রতিদিন যোগাযোগ করে। এটাই বলি কারণ এখন আমি আগের মতন, আগে 6 মাস আগে আমি প্রতিদিন প্রায় 2, 3, 4 করে ভিডিও বানাতাম, অনেক গল্প করতাম। সেইটার এনার্জিটা আর থাকে না আমার মধ্যে। আমি চাই যে এনার্জিও যদি না থাকুক, যাতে একটা বড় প্রাইজ পাও তোমরা, তোমাদের মুখে যাতে হাসি ফোটাতে পারি, আমার প্রধান উদ্দেশ্য সেটা থাকে। আজকে একজনের মুখে হাসি ফোটাতে পেরেছি, সে হাসি কেঁদে ফেলেছে, আনন্দের কান্না কেঁদে ফেলেছে। যাই হোক, তোমাদের আস্তে আস্তে দেখাবো, সব কিছুই তো দেখাই, আমি প্রত্যেক দিন দেখাই। তো এটাই বলবো বন্ধুরা, যারা নতুন দেখছো, প্রতিদিন আমাকে 1-2 করে নতুন দেখে, প্রতিদিনই। আমি তোমাদেরকে এটাই কথা বলতে পারছি না, এমনিতে আমি ক্লান্ত থাকি প্রচণ্ড। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে প্রচুর প্রেশার পড়ে আমার উপরে। আমার কথার দিকে ধ্যান দেবে না, আমার মুখের দিকেও ধ্যান দেবে, বান্দরের মতন দেখে মুখের দিকেও ধ্যান দেবে না। আমার যে নম্বরগুলো, যেগুলো তোমাদের দরকার, আসল দরকার, কাজের কাজ যেটাতে হবে, সেগুলোর দিকে ধ্যান দেবে। মানে ভাবা যায় না। মানে আমি যখন রেজাল্টগুলো মেলাই প্রতিদিন, তখন আর নিজে অবাক হয়ে যায় যে এরকম রেজাল্ট খেলে কি করে, এরকম আনবিলিভেবল রেজাল্ট খেলে কি করে। আমি নিজে অবাক হয়ে যাই, অবিশ্বাস্য রেজাল্ট। ঠিক আছে, আজকে রেজাল্টটা দেখো। তারপরে আগে আমি 500 টাকারটা বলছি, ঠিক আছে, যেটা আমি 6টা মিডিল দিই, তার সঙ্গে 3টে করে পার্ট নাম্বার দিই, সেটা রেজাল্টটা বলছি। তারপর টেবিল পাঠানোরটা বলবো, ঠিক আছে। 06 এর সাথে 07 দিয়েছি, লেগেছে 09। 97 সাথে 2 দিয়েছি, লেগেছে 4। 97 সাথে 4 লেগেছে। 85 সাথে 4 দিয়েছি, 85 সাথে 2 লেগেছে। 63 সাথে 1 দিয়েছি, 63 সাথে 3 লেগেছে। 63 সাথে 83 দিয়েছি, 63 সাথে 85 লেগেছে। 85 সাথে 4 দিয়েছি, 85 সাথে 2 লেগেছে। 06 সাথে 7 দিয়েছি, 06 সাথে 3 লেগেছে। 06 সাথে 69 দিয়েছি, 06 সাথে 68 লেগেছে, 450 ঘর। 63 সাথে 1 দিয়েছি, 63 সাথে 0 লেগেছে। 63 সাথে 83 দিয়েছি, 63 সাথে 89 লেগেছে। 12 সাথে 57 দিয়েছি, 12 সাথে 53 লেগেছে। 12 সাথে 57 দিয়েছি, 12 সাথে 59 লেগেছে।
85-র সাথে 4 দিয়েছি, 85-র সাথে 2 লেগেছে, এটা দুবার লেগেছে, একই নাম্বার দুবার লেগে গেছে। 6-এর সাথে 06-এর সাথে 7 দিয়েছি, 06-এর সাথে 3 লেগেছে। এই হচ্ছে রেজাল্ট। বলতে বলতে আমি হ্যাপি। এই রেজাল্ট, এই যে রেজাল্ট, এটা চারটিখানি রেজাল্ট না। যারা একটু বোঝার লোক, যারা একটু এই অল্প একটু বোঝার লোক, যারা বেশি বোঝার লোক, তারা তাদের কাছে অনেক, আমি বেশি বোঝার লোকদেরও অনেক দেখেছি যারা সব জানতে, এই কি নাম্বারের থেকে ভালো নাম্বার আমরাও দিতে পারি, ওইসব পাগল ছাগল কথা বাদ দিলে যারা একটু বোঝার লোক তারা বুঝবে এই নাম্বার চারটিখানি নাম্বার না, এই নাম্বার যে খেলে ভাবা যায় আনবিলিভেবল। কতগুলো খেলেছে প্রাইজ, আর যেখানে বল ফেলি অ্যাকুরেট সেখানে বল পড়েছে। নিজেকে নিংড়ে দিই বন্ধুরা, নিজেকে আমি সম্পূর্ণরূপে নিংড়ে দিই যাতে তোমাদের একটা বড় প্রাইজ লাগে। তার প্রতিফলন হচ্ছে এই রেজাল্টগুলো। তার বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। তার আমি যে কতটা পরিশ্রম করি সেটাতে এই রেজাল্টগুলো দেখলেই বোঝা যায় যে এরকম আনবিলিভেবল অবিশ্বাস্য রেজাল্ট খেলে প্রত্যেক দিন। ঠিক আছে, এবার টেবিলটা দেখাই। টেবিলের হচ্ছে গিয়ে 4,500, 7,500, 12,500 এই 3টে ফিচার্সের টেবিল পাঠানোর থাকে। টেবিলে প্রচুর রেজাল্ট হয়, প্রচুর, কিন্তু সব তো দেখানো সম্ভব হয় না। সব দেখাতে গেলে সকাল থেকে ভোর হয়ে যাবে, সকাল থেকে রাত হয়ে যাবে, সরি। সব দেখানো সম্ভব হয় না, যেগুলো একদম মন ছুঁয়ে যায় যেরকম সেগুলো দেখায়। ঠিক আছে, আজকে একটা টেবিল পাঠিয়েছিল, সেখানে একটা 50 সিম ছিল। আমি বললাম ছেলেটাকে যে তুই 50 সিমটা নে, বলছে নেবো। আমি হ্যাঁ নে, 300 টাকা লাগবে, 400 টাকা লাগবে, যাই লাগুক তুই নে 50 সিমটা। 0 ব্যাকে 67 মিডিল, 0 ব্যাকে 67 মিডিল। আমি একদম 49 নিতে বলেছি, ও যথারীতি নিয়ে নিয়েছে। 0 ব্যাকে 67 মিডিল, 49 নিতে বলেছি। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে 0 ব্যাকে 67 মিডিল, একদম 49-এ 9,000-এর ঘর পড়েছে। মানে 50 সিম 9,000, 4.5 লাখ টাকা। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ। ছেলেটা আনন্দে কেঁদে ফেলেছে, কেঁদে ফেলেছে আনন্দে। 4.5 লাখ টাকা একটা বিশাল অ্যামাউন্ট, বিশাল ভারী অ্যামাউন্ট, ছোটোখাটো অ্যামাউন্ট না। 50 সিম 4.5 লাখ টাকা ছোটোখাটো মামুলি অ্যামাউন্ট না। আমরা যারা লটারি কাটি তাদের কাছে বিশাল অ্যামাউন্ট 4.5 লাখ টাকা। ছেলেটা পুরো কেঁদে ফেলেছে একবারে খুশির চোটে। বলছে দাদা তুমি ভগবান, না হলে এরকম হয় না, এরকম অ্যাকুরেট জায়গা বল পড়ে না কখনো। কালকেও মনে হয়, কাল পরশুদিন মনে হয় একটা দিয়েছিলাম, কত 53, 10-এর সাথে 53 না কি দিয়েছি, একেবারে 10-এর সাথে 53 বল পড়েছে। মানে এগুলো 9,000-এর ঘর, 9,000-এর ঘরের কথা বলছি। এমনি তো গ্যারান্টি 450 ঘর, তো আমার তো মুড়ি মুড়কির মতন লাগে, সেগুলো তো বাদই দাও। আজকে সকালেও মনে হচ্ছে আরেকটা 9,000-এর ঘর খেলেছিল। কত আমি 8 দিয়েছি, 7 না 8 দিয়েছি, 9 খেয়েছি, এরকম। আর এইগুলো একদম দান টু দান বলে। তো প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর ভগবানের আশীর্বাদ থাকতে হয়, না হলে হয় না, এরকম পারফরমেন্স হয় না। প্রত্যেক দিন চাই যাতে কারো না কারো মুখে হাসি ফোটাতে। আমি জানি মানুষের কত কষ্ট, কত লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে মানুষের। লটারির টিকিট কাটতে কাটতে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে, এরকম প্রচুর মানুষের সাথে আমি কথা বলেছি। আমি চাই ওই জন্য বলি যারা নতুন দেখছো তারা আমার আগের ভিডিওগুলো দেখো। আর যেসব বন্ধু বান্ধবরা প্রচুর টাকা বেরিয়ে গেছে তাদেরকে আমার ভিডিওগুলো দেখতে বলো। প্রচুর পরিশ্রম করি যাতে একটা মুখে, ছেলেটা আজকে যা ছেলেটা লেগেছে, কেঁদে ফেলেছে সে, আনন্দের কান্না।
বলছে দাদা কী খাবে বলো, তোমাকে কী খাওয়াবো। আমি তুই খাওয়া, যেটা ইচ্ছা তোর মনে ইচ্ছা হবে খাওয়াবি, আর তুই যে ধার দেনাগুলো আছে ওগুলো শোধ কর ভাই, পরিবার নিয়ে ভালো থাক, এটাই চাই আমি, এই জিনিসটাই চাই। না হলে কি বলো না, আমার কি আছে, এই তো কিছুদিন আগে একটা ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিলাম, দেখলে তো, তো ও তো আমাকে 1 টাকাও দেয়নি, আর আতা পাতা নেই কোনো। এটা কথাটা তুললি কেন, কিসের জন্য? কারণ আমার তো সেই ইসে না, আমার, আমি, ভগবান বলে গেছে কর্ম করে যাও, ফলের আশা করো না। আমি কর্ম করে যাই শুধু, কে কি করলো না করলো সেটা তার সেন্স, তার বিবেক, আমি আমার কর্মটা করে যাই। তোর যেটাই খাওয়ার ইচ্ছা, খাওয়ানোর ইচ্ছা, যা খাওয়ানোর ইচ্ছা খাওয়াবি, পরিবার নিয়ে ভালো থাকবি। আমি চেষ্টা চালিয়ে যাই তোদের যাতে বড় বড় প্রাইজ লাগানো যায়, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ। এখন টার্গেট থাকে আমার সবসময় ফার্স্ট প্রাইজ, যাতে একটা বড় প্রাইজ তুলে নেওয়া যায়। নানা রকম জায়গা থেকে দেখে আমাকে, প্রচুর জায়গা থেকে আমাকে দেখে, অনেকে দেখে। প্রত্যেককেই ভালোবাসি আমি, প্রত্যেকের সঙ্গে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে কথা বলতে চাই, কিন্তু সেটা সম্ভব হয় না। আমার উপর বন্ধুরা এতটা প্রেশার, আমার মাঝে মাঝে ইচ্ছা হয়, মাঝে মাঝে মনে হয় আর পারছি না, পাগল হয়ে যায়, এত প্রেশার আমার উপর পড়ে যায়। মনে হয় তোমাদের সাথে গিয়ে গল্প করি, সেটা আর উঠতে পারে না, কারণ এত দায়িত্ব থাকে না আমার, যে তোমাদের যাতে একটা বড় প্রাইজ খেলে দেওয়া, সেখান থেকে আর হয় না। না হলে আমারও মন করে খুব গল্প করা তোমাদের সাথে, সেটা সম্ভব হয়ে ওঠে না এখন, যা প্রেশার চলে আমার উপরে। ঠিক আছে, আজকের মতন আসি বন্ধুরা, কালকে দেখি আবার কাউকে ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেওয়া যায় নাকি। ঠিক আছে, আর যারা রেজিস্ট্রেশন করতে চাও 500, 4,500, 7,500, 12,500, 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও। ঠিক আছে, আসছি আজকের মতন বন্ধুরা, আমার মাথা তো ব্যথা শুরু হয়ে গেছে। আসছি, টাটা, হ্যাঁ, শুভরাত্রি।